দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, এটা ছাড়া আমাদের এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটবে না। মুখে বললে তো হবে না, আমি সব মেনে নিলাম আর কোনোটাই করলাম না। বিষয়টা হচ্ছে খুবই যুক্তিপূর্ণ, কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন ওদের নিরাপত্তার বিষয়ে, দ্বিতীয় হচ্ছে সম্পূর্ণ পরিবেশ এবং দুর্নীতিমুক্ত একটা পরিবেশ তৈরি করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখান থেকে সম্পূর্ণ তারা ব্যর্থ হয়েছেন। এবং দিন দিন দেখা যাচ্ছে যে এই পরিবেশটা আরও ঘোলাটে হচ্ছে, দুর্বৃত্তায়ন বাড়ছে, দুর্নীতির পরিবেশ কোনো জায়গায় সংশোধিত হয়নি। এইরকম একটা পরিস্থিতিতে জুনিয়র ডাক্তাররা বাধ্য হয়েছেন পুনরায় তাদের কর্মসূচি গ্রহণ করতে, এবং আমরাও সাধারণ মানুষ হিসেবে বিভিন্ন সংগঠনের অংশীদার হিসেবে আমরা এই আন্দোলনটা চালিয়ে যেতে চাই যতক্ষণ না পর্যন্ত আরজি করের যে ন্যায় বিচার, যেটা নিয়ে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে, এখানে বিস্তারিতভাবে বলতে চাই না। স্বাভাবিকভাবে অপরাধীদের, বলাৎকারীদের, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, এটা ছাড়া আমাদের এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটবে না। রাতারাতি আমরা দেখলাম স্বাস্থ্য ভবনে 200-র বেশি সিসিটিভি লেগে গেল, কিন্তু এখনো পর্যন্ত প্রায় 60 দিন হতে গেল ঘটনার, এখনো পর্যন্ত সিসিটিভি বসছে না হসপিটালে। এখন এটা আমাদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি, শাসকরা এত ভয় পেয়েছে যে শাসকরা তাদের নিরাপত্তা জোরদার করার জন্য এই সিসিটিভি পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন, কিন্তু যাদের প্রকৃত নিরাপত্তার প্রয়োজন তারা অরক্ষিত থেকে যাচ্ছে। এটাই হচ্ছে দুর্ভাগ্যজনক বিষয়। আশা করব সরকারে যারা আছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং ডাক্তারদের যে যৌথ ন্যায্য দাবি এবং যে ন্যায় বিচারের দাবি সেটা প্রাধান্য পাবে এবং অর্জিত হবে। বধিরকে শোনানোর জন্য সবসময় উচ্চ কণ্ঠের প্রয়োজন হয়, এবং জুনিয়র ডাক্তাররা যা করছে এক্ষেত্রে একদমই সঠিক পদক্ষেপ। আমরা দেখলাম যে স্বাস্থ্য ভবনে রাতারাতি 200-র বেশি সিসিটিভি ক্যামেরা লেগে গেল, কিন্তু হাসপাতালে 2 মাস হয়ে গেল এখনো সিসিটিভি লাগছে। এটা প্রশাসনকে জিজ্ঞাসা করুন, এটা তো প্রশাসন উত্তর দেবে যে নজরদারিতে সিসিটিভি ক্যামেরা বেশি লাগবে না মানুষের সুরক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা বেশি লাগবে, সেই দায়টা কার? এবং সাধারণ মানুষ তো আর কি সিসিটিভি ক্যামেরা লাগাতে পারে না, দায়টা তো প্রশাসনের। যেসব কথা বলেছিল সিকিউরিটির কথা, সুপ্রিম কোর্টে প্রমাণ হয়েছে যে ডাক্তারদের সিকিউরিটি নেই, মাত্র 26% হয়েছে। মুখে বললে তো হবে না, আমি সব মেনে নিলাম আর কোনোটাই করলাম না। আর এই সরকারের আমলেই তো আপনাদের যারা তদন্ত লুকিয়েছে, তদন্তের পক্ষে যেগুলো দরকার এই সরকারই তো করেছে, তাদের তো কারো সরকারের পক্ষ থেকে কারো শাস্তি দেওয়া হয়নি। তাদের তো বলছেও না সরকার যে এরা ছিল এর মধ্যে, সরকার তো অনীহা দেখাচ্ছে। ট্রান্সফার করে দিলেন তো বিনীত বাবু। ট্রান্সফার করলে কি হবে? যাদের যে দাবি কটা ছিল সে কটা দাবি তো মানেনি। স্বাস্থ্য দপ্তরের সচিবকে পাল্টেছে, তো তিনি তো পরিচালনা করে, যত দুর্নীতি মূলে তার মারফতই হয়েছে, অভিযোগ তো ডাক্তারদের। তো এটা কী করে বলছেন? ওরা সবই করেছে, যা করেছে মুখে করেছে, অর্ধেক করেছে, 26% সুপ্রিম কোর্ট বলছে। মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। হ্যাঁ, মৌখিক তো চাইছে না ডাক্তাররা, কার্যকরী চাইছে। কার্যকরী যতদিন হবে না ডাক্তারবাবু তো আন্দোলন করবেন জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার স্বার্থে, নারীদের নিরাপত্তার স্বার্থে, আর মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের পাশে থাকবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।